হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য দারুণ একটি আপডেট। এসবিআই ব্যাংকের তরফ থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে গ্রুপ ডি এবং অফিসার পোস্টের জন্য আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের বয়স যেটি প্রয়োজন আবেদন করার ক্ষেত্রে 18 থেকে 40-এর মধ্যে বয়স হলেই প্রত্যেক পুরুষ প্রত্যেক মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের বেতন থাকবে 25,000 টাকা থেকে 64,820 টাকার মধ্যে এবং সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 31শে জুলাই 2025। তো এসবিআই এর তরফ থেকে যে দুটি পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তার কমপ্লিট আপডেট আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং আপনারা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন সেই প্রসেসও আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের জব আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন। তার জন্য তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে একদম অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে ফর্ম ফিল আপ নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এসবিআই নিউ রিক্রুটমেন্ট 2025। এখানে অফিসার এবং গ্রুপ ডি পোস্টে আপনাদের নিয়োগ করা হবে, যেখানে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে সর্বপ্রথম অফিসার পোস্টের জন্য যে আপডেটগুলো উঠে আসছে সেইগুলো আপনাদের কাছে তুলে ধরবো, যেখানে আমি আপনাদের অফিসিয়াল নোটিফিকেশনটা আলোচনা করব এবং আপনারা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন সেই পদ্ধতিও আমি আপনাদের দেখিয়ে দেবো। এখানে আবেদনের জন্য আপনাদের যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস এবং অফিসার পোস্টের জন্য যে আপডেটটি সেটি ক্লিয়ার করে দেওয়ার পর আমি আপনাদের কাছে গ্রুপ ডি পোস্টের জন্য যে আপডেটটি উঠে আসে সেটি ক্লিয়ার করব, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন এবং সেই গ্রুপ ডি পোস্টের জন্য আপনারা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন সেই পদ্ধতি আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং এই দুটি পোস্টের আবেদনের ক্ষেত্রে আপনাদের এজ লিমিট যেটি প্রয়োজন সেটা হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে বয়স হলেই আপনারা আবেদন করতে পারবেন। তো আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে কমপ্লিট দেখতে থাকুন, কারণ প্রতিটি গুরুত্বপূর্ণ তথ্য আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো চলুন অফিসার পোস্টের জন্য যে আপডেটগুলো উঠে আসছে সেইগুলি আমি আপনাদের কাছে প্রথমে তুলে ধরছি। তো আমি অফিসিয়াল পিডিএফটা ওপেন করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এখানে আপনাদের অফিসার পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনাদের আবেদনের জন্য মিনিমাম এসেনশিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে বি বিটেক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি, এছাড়াও ইনফরমেশন সিকিউরিটি অথবা ইলেকট্রনিক্স কমিউনিকেশনের উপর আপনারা যদি বি বিটেক করে থাকেন, অথবা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজির উপর আপনারা যদি এমসিএ বা এমটেক করে থাকেন সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন গুলো বলে দিয়েছে আদার কোয়ালিফিকেশনের মধ্যে সেগুলো অবশ্যই আপনাদের কিন্তু থাকতে হবে। এখানে সম্পূর্ণ ইন্টারভিউর উপর ভিত্তি করে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। আর যেহেতু এটি একদম হায়ার লেভেলের একটি পোস্ট অর্থাৎ অফিসার গ্রেডের পোস্ট, যার জন্য এখানে অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে, যেখানে এই রিলেভেন্ট ডিপার্টমেন্টের উপর আপনাদের কিন্তু 15 বছরের এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। এছাড়াও স্পেসিফিক স্কিল আপনাদের কিছু মেনটেন করতে হবে, যেখানে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অডিট পোস্টের জন্য আপনাদের কিন্তু 50% মার্কস নিয়ে বিটেক যদি আপনারা কম্পিউটার সায়েন্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা আইটির উপর করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এসেনশিয়াল এক্সপিরিয়েন্সের মধ্যে আপনাদের 6 ইয়ারের একটি অভিজ্ঞতার প্রয়োজন আছে এবং আবেদন করার জন্য অবশ্যই আপনাদের এই সমস্ত সার্টিফিকেটগুলো থাকতে হবে। এরপর আপনারা যদি অডিট ম্যানেজার পোস্টে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনারা যদি আইটি বা কম্পিউটার সায়েন্স নিয়ে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের উপর 50% মার্কস নিয়ে বিটেক কমপ্লিট করে থাকেন, আপনাদের যদি এই ডিপার্টমেন্টের উপর 4 বছরের এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। এবং অবশ্যই সার্টিফিকেট ইনফরমেশন সিস্টেম অডিটরের উপর আপনাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে এবং সেই রিলেটেড যোগ্যতা আপনাদের থাকতে হবে আবেদন করার ক্ষেত্রে। এছাড়াও এখানে বিভিন্ন জব প্রোফাইল এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে, এগুলো অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিফিকেশন থেকে জানতে পারবেন বা অফিসিয়াল নোটিফিকেশন থেকে দেখে নেবেন। এবার আছে সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের সম্পূর্ণ ইন্টারভিউর উপর ভিত্তি করে সিলেকশন করা হবে, অর্থাৎ আপনারা যে তথ্যগুলো দিয়ে আবেদন করবেন সেই তথ্যগুলোর উপর ভিত্তি করে শর্ট লিস্টেড করা হবে এবং শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের পরবর্তীকালে ইন্টারভিউর জন্য রাখা হবে, যেখানে ইন্টারভিউটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে আপনাদের মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। এবার আসছে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের বেতন কত টাকা থাকবে। এখানে পোস্ট ওয়াইজ জেনারেল ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পোস্টের জন্য আপনাদের বেশ ভালো টাকা সিটিসি দেওয়া হবে। অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিফিকেশন থেকে এই জায়গাগুলো একবার দেখে নেবেন, অর্থাৎ সিলেকশন হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু খুব ভালো টাকা বেতন পাবেন এবং তার পাশাপাশি বিভিন্ন অ্যালাউন্সও পেয়ে যাবেন, যেখানে আপনারা ডিএ থেকে শুরু করে এইচএলএ থেকে শুরু করে সিসিএ থেকে শুরু করে বিভিন্ন অ্যালাউন্সও পেয়ে যাবেন। এবার আসি আপনারা আবেদন কিভাবে করবেন। আবেদন করার জন্য অবশ্যই এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে যার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেই ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং সেখানে আপনারা অ্যাপ্লাই অনলাইন বলে অপশন পাবেন এবং সেই অপশনে ক্লিক করে আপনাদের কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে, যেখানে ভ্যালিড ইমেল আইডি বা ভ্যালিড ফোন নাম্বার দিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। এখানে একটা কথা বলে রাখি, যারা ইউআর ওবিসি ইডব্লিউএস মেল ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে 750 টাকা আবেদন মূল্য জমা করতে হবে, কিন্তু এসসি এসটি বা পিডব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের কোনো রকম আবেদন মূল্যের
প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনারা আবেদন করতে পারবেন এবং এই আবেদন মূল্যটা সম্পূর্ণ অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং ইউজ করে আপনারা কিন্তু জমা করতে পারবেন। এবার আসি আবেদন করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন আছে। রিসেন্ট পাসপোর্ট ফটোগ্রাফ, সিগনেচার, আপনাদের রিজিউমে প্রয়োজন আছে, তার ফরম্যাট কিন্তু এই নোটিফিকেশনে দিয়ে দেওয়া আছে, আমি সেটাও আপনাদের দেখিয়ে দেবো। এরপর আপনাদের আইডি প্রুফ, ডেট অফ বার্থ প্রুফ, তারপর আপনাদের পিডব্লিউডি সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তারপর এনওসি সার্টিফিকেট, তারপর সিটিসি রিলেটেড যে সার্টিফিকেটটি প্রয়োজন সেটাও আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো এবং সেই সার্টিফিকেটগুলো আপনাদের অবশ্যই প্রিন্ট আউট বার করে সেই ফরম্যাটে আপনাদের কিন্তু এখানে আবেদনের টাইম আপলোড করতে হবে। এছাড়াও আপনাদের ডকুমেন্টস টাইপ বা সাইজগুলো এখানে কিন্তু বলে দেওয়া আছে, এগুলো মেনটেন করে অবশ্যই আপনাদের আবেদনটি করতে হবে। আর একটা কথা বলে রাখি, আবেদনের টাইম যদি আপনারা কিছু ভুল ইনফরমেশন দিয়ে আবেদন করে থাকেন বা ডকুমেন্টসের জন্য যে ক্রাইটেরিয়াগুলো বলে দিয়েছে সেগুলো যদি আপনারা মেনটেন না করে থাকেন সেক্ষেত্রে আপনাদের ফর্ম কিন্তু সম্পূর্ণরূপে রিজেক্ট করে দেওয়া হবে। এই হচ্ছে পুরো বিষয়টা। এবার চলুন এই যে সিভি বা যে সিটিসি রিলেটেড যে ফর্মগুলো এখানে দিয়ে দেওয়া আছে সেইগুলো আপনাদের কিভাবে ফিল আপ করতে হবে সেগুলো আমি এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি সিভির জন্য ফরম্যাটটা কিন্তু ওপেন করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট অফ স্পেশাল ক্যাডার অফিসার ইন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে, নেম অফ দ্য পোস্ট, ডেট অফ ইন্টারভিউ, সেন্টার, রেজিস্ট্রেশন নাম্বার, নেম, তারপর ক্যাটাগরি আপনাদের দিতে হবে। অর্থাৎ যখন আপনারা ইন্টারভিউ টাইমে যাবেন তখন কিন্তু আপনাদের এই ফর্মটি ফিল আপ করে নিয়ে যেতে হবে এবং এই জায়গাটা অবশ্যই যারা অফিসাররা থাকবে তারা ইউজ করবে এবং এখান থেকে আপনাদের সিভিটা কিন্তু ওপেন হচ্ছে। এখানে আপনাদের রিসেন্ট পাসপোর্ট ফটোগ্রাফ অ্যাটাচ করতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার, ডেট, এগুলো আপনাদের দিতে হবে এবং তারপর আপনাদের বিস্তারিত যে ফর্মটি আছে সেগুলো ফিল আপ করতে হবে। ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন, ন্যাশনালিটি, রিলিজিয়ন, ফাদার নেম, মাদার নেম আপনাদের দিতে হবে। তো এরকম ভাবে যেমন একটি বায়োডাটা ফর্ম হয় সেরকম ভাবে আপনাদের কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে এবং ইন্টারভিউ টাইমে আপনাদের নিয়ে যেতে হবে এবং অবশ্যই এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনাদের ল্যাঙ্গুয়েজ নোন, মাদার টাং, এইগুলো আপনাদের দিয়ে দিতে হবে। এরপর আপনাদের যাবতীয় এক্সপিরিয়েন্স ডিটেইলসগুলো এখানে মেনশন করতে হবে। তো পরপর ভাবে আপনাদের এই জায়গাগুলো ফিল আপ করতে হবে। এটা হচ্ছে সিভির ফরম্যাটটা। এই ফরম্যাটে আপনাদের কিন্তু পুরো ফর্মটা ফিল আপ করে ইন্টারভিউ টাইমে নিয়ে যেতে হবে। আর এটা হচ্ছে সিটিসি রিলেটেড আরেকটি ফরম্যাট, এটাও আপনাদের কিন্তু ফিল আপ করে ইন্টারভিউ টাইমে নিয়ে যেতে হবে, যেখানে পোস্ট নেম, রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে। কারেন্ট সিটিসি বা আপনাদের এক্সপেক্টেড সিটিসি কত সেগুলো অবশ্যই এখানে মেনশন করতে হবে। তো এই ফর্মটাও ফিল আপ করতে হবে আপনাদের এবং অবশ্যই প্রিন্টও আপনারা কিন্তু বার করতে পারবেন। কোথা থেকে প্রিন্ট আপনারা পেয়ে যাবেন না, প্রিন্ট নেওয়ার জন্য, প্রিন্ট বের করার জন্য বা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার জন্য এসবিআই এর অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের ভিজিট করতে হবে এবং সেখান থেকে ক্যারিয়ার অপশনে যেতে হবে এবং ক্যারিয়ার অপশনে চলে যাওয়ার পর আপনাদের এই স্পেশাল অফিসার পোস্টের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেটা আপনাদের ওপেন করে নিতে হবে। এখান থেকে আপনারা বায়োডাটা ফরম্যাট ডাউনলোড করতে পারবেন, সিটিসি ফরম্যাট ডাউনলোড করতে পারবেন, অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন এবং আপনারা আবেদন কিভাবে করবেন, আবেদন করার জন্য আপনাদের অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করার পর আপনাদের প্রথমে কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য অবশ্যই ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের এরকম একটি মেসেজ আসবে এবং সেটাকে আপনাদের সেখান থেকে বিস্তারিত তথ্য পড়ে নিয়ে আপনাদের কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পর আপনাদের ফার্স্ট নেম, কনফার্ম ফার্স্ট নেম, মিডিল নেম, কনফার্ম মিডিল নেম, লাস্ট নেম, কনফার্ম লাস্ট নেম, তারপর ফার্স্ট নেম, মাদার নেম, মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, ইমেল আইডি, কনফার্ম ইমেল আইডি, সিকিউরিটি কোড, এই সমস্ত দিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনটি হয়ে যাওয়ার পর আপনাদের ডিটেলস দিতে হবে, অর্থাৎ এডুকেশন ডিটেলস, আপনাদের কমিউনিকেশন ডিটেলস, অ্যাড্রেস ডিটেলস, এগুলো দিতে হবে। তারপর আপনাদের কোয়ালিফিকেশনটা দেবেন, ডকুমেন্টস আপলোড করবেন, প্রিভিউ করবেন এবং আপনাদের ফাইনাল আবেদন মূল্যটা জমা করে পুরো ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে। এই হচ্ছে যারা অফিসার পোস্টে আবেদন করবেন তাদের জন্য এই প্রসেস মেনটেন করে আবেদন করতে পারবেন এবং অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য এবং অফিসিয়াল নোটিফিকেশন বা আদার যে সমস্ত ফরম্যাটগুলো আছে ফর্মের ক্ষেত্রে সেগুলো ডাউনলোড করে আবেদনটি করতে পারবেন। তো যাদের এক্সপিরিয়েন্স আছে বা যাদের এই সমস্ত কোয়ালিফিকেশন আছে তারা এই অফিসার পোস্টে আবেদন করতে পারবেন। এবার চলুন যারা সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেট আছেন বা এবং যাদের কোয়ালিফিকেশন শুধুমাত্র মাধ্যমিক পাস তারা কিভাবে আবেদন করবেন গ্রুপ ডি পোস্টের জন্য সেটা আমি এবার আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ গ্রুপ ডি পোস্টের জন্য আপনাদের যে নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে সেখানে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনারা আবেদনটি করতে পারবেন, যেখানে এসবিআই লাইফের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পোস্টে আপনাদের নিয়োগ করা হবে। 500টির মতন শূন্যপদ আছে। আপনাদের মিনিমাম এজ হচ্ছে আবেদন করার ক্ষেত্রে 18 বছর। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে এবং sbilife.co.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের আবেদনটি করতে হবে। এছাড়াও এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এবার আসি এখানে টোটাল শূন্যপদ কত আছে, 500টি এবং এই সমস্ত শূন্যপদে আবেদন করার জন্য আপনাদের এজ লিমিট, কোয়ালিফিকেশন কি প্রয়োজন, আপনারা যদি শুধুমাত্র ক্লাস 10 পাস করে থাকেন সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য কোনো কাস্টকেই কিন্তু কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট প্রত্যেকে আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য অবশ্যই আপনাদের বয়স যেটি প্রয়োজন 18 থেকে 42 বছরের মধ্যে বয়স হলেই আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরা আবেদন করতে পারবেন, যেখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টস যেগুলো প্রয়োজন আবেদন করার জন্য এবং আপনাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন আপনাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে, যেখানে আধার কার্ডের ডকুমেন্টসের
প্রয়োজন আছে, ক্লাস 10 সার্টিফিকেটের প্রয়োজন আছে, আপনাদের মোবাইল নাম্বারের প্রয়োজন আছে, ভ্যালিড ইমেল আইডি, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তারপর সিগনেচার, যারা কাস্টে বিলং করছেন সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন আছে। এছাড়াও আদার যদি আপনাদের কিছু ডকুমেন্টস থাকে সেগুলো আপনারা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম নিয়ে যেতে পারেন, কিন্তু আবেদন করার ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল মাধ্যমিক পাস যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাই আবেদন করতে পারবে, কিন্তু আবেদন করার জন্য আপনাদের মিনিমাম এজ লিমিট 18 বছর হওয়া কিন্তু প্রয়োজন। এবার আসি আপনারা আবেদন কিভাবে করবেন। আবেদন করার জন্য আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর যারা যোগ্য প্রার্থী তাদেরকে টেকনিক্যাল এবং প্র্যাকটিক্যাল সেশনের জন্য ডাকা হবে এবং তারপর আপনাদের একটি শর্ট এক্সাম নিয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে, অর্থাৎ সম্পূর্ণ ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদের প্রথমে সিলেকশন করা হবে এবং তারপর আপনাদের ট্রেনিং প্রোভাইড করা হবে। ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পরই আপনাদের কিন্তু ফাইনাল সিলেকশন দিয়ে দেওয়া হবে। এছাড়াও এখানে আপনারা আবেদন কিভাবে করবেন সেটা আমি এবার আপনাদের দেখিয়ে দেবো। তার জন্য আমি একদম এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে যাচ্ছি। আর একটা কথা বলে রাখি, এদের ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছে, যেখানে আপনারা 30 জুলাই পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। তো চলুন আমি ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করছি এবং কিভাবে আপনারা আবেদন করবেন সেই প্রসেসটিও এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে গেছি। এখান থেকে তোমরা দুখানা সেকশন দেখতে পাচ্ছ, একটা এমপ্লয়ি সেকশন আর একটা হচ্ছে অ্যাডভাইজার সেকশন। তোমাদের অ্যাডভাইজারে গিয়ে প্রসিড অপশনে ক্লিক করতে হবে। প্রসিড অপশনে ক্লিক করার পর তোমাদের এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এবার দেখো হু ক্যান অ্যাপ্লাই, কারা কারা আবেদন করতে পারবে। যাদের বয়স 18 বছর হয়ে গেছে তারা আবেদন করতে পারবে এবং যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো তারা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মাধ্যমিক পাস যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, কিন্তু তাদের কিন্তু 18 বছর হয়ে যেতে হবে আবেদন করার জন্য। তো এখানে তোমরা কিভাবে আবেদন করবে সেটা তোমরা এবার দেখে নাও। প্রথমে তোমাদের মিস্টার এন্ড মিসেস এই অপশনগুলো সিলেক্ট করতে হবে। যেহেতু এখানে মেল ফিমেল বোথ ক্যাটাগরি প্রার্থীরাই আবেদন করতে পারবে, তার জন্য অবশ্যই তোমাদের মিস্টার এন্ড মিসেসটা সিলেক্ট করে নিতে হবে। এরপর তোমাদের ফুল নেমটা এখানে লিখে দেবে। তারপর তোমার ভ্যালিড যে মেল আইডি আছে সেই মেল আইডি তোমরা লিখে দেবে। আর এই মেল আইডিটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ইন্টারভিউর জন্য যে কল লেটার সেটা কিন্তু তোমাদের এই মেল আইডিটি পাঠানো হবে এবং পরবর্তীকালে তোমাদের যাবতীয় যা কমিউনিকেশন ব্যাপার থাকবে সেটা কিন্তু তোমাদের এই মেলের মাধ্যমে করা হবে, অর্থাৎ তার জন্য তোমাদের অবশ্যই ভ্যালিড ইমেল আইডি কিন্তু দিতে হবে। এরপর তোমাদের অ্যাজ পার আধার কার্ড অনুযায়ী যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস তোমরা কিন্তু এখানে লিখে দেবে। পরপর লিখে দেবে যেমনটা তোমাদের আধার কার্ডে লিখে দেওয়া আছে ঠিক সেমন ভাবেই। এরপর তোমাদের ভ্যালিড যে পিন কোড আছে তোমার অ্যাড্রেস অনুযায়ী সেই পিন কোডটা তোমরা এখানে লিখে দেবে। এরপর তোমার আরেকটি ইম্পর্টেন্ট তথ্য যেটা দিতে হবে সেটা হচ্ছে মোবাইল নাম্বার। অবশ্যই তোমাদের ভ্যালিড মোবাইল নাম্বারটা তোমরা এখানে দিয়ে দেবে। এরপর তোমার স্টেটটা সিলেক্ট করতে হবে। যেখানে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো তারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে এবং আসাম থেকে যারা দেখছো তারা আসাম সিলেক্ট করবে। এছাড়াও তোমরা ত্রিপুরা সিলেক্ট করতে পারো, ওয়েস্ট বেঙ্গলও সিলেক্ট করতে পারো। এরপর তোমার কারেন্ট সিটি চয়েস করতে হবে, যেখানে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত সিটিগুলো আছে সব সিটি তোমরা কিন্তু দেখতে পাবে। যেমন দেখো তোমরা কলকাতা এয়ারপোর্ট দেখতে পাবে, কলকাতা এয়ারপোর্ট পিও দেখতে পাবে, আর্ম পুলিশ এইখানটা দেখতে পাবে, কলকাতা ইউনিভার্সিটি কলকাতা, এই সমস্ত জায়গা কিন্তু তোমরা দেখতে পাবে। অর্থাৎ অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সমস্ত বড় বড় শহরগুলো আছে অর্থাৎ যে সমস্ত সিটিগুলো আছে সেগুলো তোমরা দেখতে পাবে। এখান থেকে আমি যদি কলকাতা সিলেক্ট করে নিলাম এবং এরপরে কি করতে হবে, এই ক্যাপচার কোডটা প্লাস মাইনাস করে যেটা দেওয়া থাকবে সেটা তোমাদের এখানে লিখে দিতে হবে। এখানে যেহেতু 9+7 লিখে দেওয়া আছে তার জন্য এখানে আমি প্লেন 16 টাইপ করে দিলাম। এরপর তোমাকে সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে। এই হচ্ছে ফর্ম ফিল আপের প্রসেস। এইভাবে তোমাদের কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। আর এটাই হচ্ছে তোমাদের মেন প্রসেস আবেদন করার। সম্পূর্ণ প্রসেসটা আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম। এখানে তোমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারবে। এবার তোমাদের মনে একটা কোশ্চেন, ইন্টারভিউর জন্য কবে রাখবে। এখানে আবেদন করার পর তোমাদের যে আবেদন ফর্ম সেটি সম্পূর্ণরূপে অফিসিয়ালি ভাবে কিন্তু স্ক্রুটিনি করা হবে এবং স্ক্রুটিনি করার পর তোমার স্টেট এবং তোমার সিটি ওয়াইজ যখনই ভ্যাকেন্সি প্রকাশিত করা হবে তখনই তোমাদের কিন্তু যারা যোগ্য প্রার্থী তাদেরকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে, অর্থাৎ ইন্টারভিউর জন্য যে কল লেটার সেটা কিন্তু তোমাদের ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে এবং পরবর্তীতে তোমাদের মোবাইল নাম্বারের SMS এর মাধ্যমেও কিন্তু জানিয়ে দেওয়া হবে। যদি তুমি সিলেক্ট হও তখনই তোমাদের কিন্তু মেল এবং SMS করা হবে। যদি তোমরা সিলেক্ট না হও সেক্ষেত্রে তোমাদের মেল বা SMS কিন্তু করা হবে না। এই ব্যাপারটাও তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো এই ভিডিওর মাধ্যমে যাবতীয় আপডেট এই নোটিফিকেশনের সবকিছু আমি তোমাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরলাম এবং তোমরা কিভাবে ফর্মটি ফিল আপ করবে সেটাও আমি তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম। তো বাদ বাকি যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দিও। তো এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।